সুখদারান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখে নেব অঙ্গনারী সেন্টারে যে সমস্ত শিশুদের অ্যাপিটাইট টেস্ট বা ক্ষুধা পরীক্ষা করতে হয় সেটা কিভাবে করতে হবে। প্রথমে আমাদের দেখতে হবে বা জানতে হবে যে কাদের অ্যাপিটাইট টেস্ট আমরা করব, কিভাবে করব এবং অ্যাপিটাইট টেস্ট করবার পর বা ক্ষুধা পরীক্ষা করবার পর আমাদের বা অঙ্গনারী দিদিদের করণীয় কী। তো কাদের ক্ষুধা পরীক্ষা করতে হবে সেটা এইখানে আমি ছোট করে লিখে দিয়েছি, একটু বলে দিই। সমস্ত শ্যাম শিশুদের উচ্চতার অনুপাতে ওজন যাদের কম, তো এখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা টার্ম আছে লেস দ্যান -3 SD, মানে 3 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। যখন উচ্চতা অনুযায়ী ওজন মাপা হয় তখন এই রকমভাবে একটা মাপকাঠি ঠিক করা হয়। সেই মাপকাঠি অনুযায়ী যারা সিভিয়ারলি অ্যাকিউট ম্যালনারিশ, অর্থাৎ এখানে বলা হচ্ছে উচ্চতার অনুপাতে ওজন লেস দ্যান -3 SD, অর্থাৎ শ্যাম বাচ্চা যে সমস্ত সেন্টারে রয়েছে বা অঙ্গনওয়াড়ি দিদিরা খুব ভালোই জানেন যে শ্যাম বাচ্চা কাদের বলা হয়। সিভিয়ারলি অ্যাকিউট ম্যালনারিশ চিলড্রেন, তাদের ক্ষুধা পরীক্ষা করতে হবে। কোথায় করতে হবে? অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আশেপাশের একটি শান্ত জায়গা বা অঙ্গনওয়াড়ি কেন্দ্র করা যেতে পারে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনেক সময় অনেক শিশু বা শিশুদের যারা কেয়ার গিভার থাকেন তারা উপস্থিত থাকেন এবং উপস্থিত হওয়ার ফলে সেই জায়গাটা সবসময় যে শান্তই হবে এমনটা হয় না। এই জন্য এরকম বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আশেপাশে যদি শান্ত একটা জায়গা পাওয়া যায়। কারণ এই শ্যাম বাচ্চাদের ক্ষেত্রে ক্ষুধা পরীক্ষা বা অ্যাপিটাইট টেস্ট খুব শান্ত জায়গার করতে পারলে খুব ভালো হয়, শান্ত জায়গায় যদি করা যায়। তো দেখুন, সেটা অঙ্গনওয়াড়ি সেন্টারও হতে পারে। যখন কিনা অন্য শিশুরা বাড়ি চলে যাবে তখন সেন্টারটা বেশ শান্ত হয়ে যায়, অঙ্গনওয়াড়ি কেন্দ্রটা, তখন করা যেতে পারে। অঙ্গনওয়াড়ি কর্মী মা ও শিশুদের পরিচর্যাকারীদের তাদের শিশুদের নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ক্ষুধা পরীক্ষার জন্য আসার কথা বলবেন। তাহলে অঙ্গনওয়াড়ি দিদিমণি যিনি আছেন তিনি মা অথবা ওই শিশুকে যিনি পরিচর্যা করেন, কেয়ার গিভার আমরা বলে থাকি ইংরেজি টার্মে, বা পরিচর্যাকারী সে দিদিমা, ঠাকুমা, কাকিমা যে কেউ হতে পারেন, তাকে বলবেন ওই শিশুর ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে। তাকে বলতে হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ক্ষুধা পরীক্ষা করবার জন্য শিশুকে নিয়ে আসতে হবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় অভিভাবকদের মধ্যে বা পরিচর্যাকারীদের মধ্যে একটা অনীহা থাকে, তাই হয়তো বারবার বলতে হতে পারে। তারা অনেক সময় নিজের শিশুর যত্ন ঠিকমতো নিতে পারেন না। সেজন্যে তাদেরকে পরামর্শ দিতে হবে, গাইড করতে হবে। তো ২-৩ বার প্রচেষ্টার পরেও যদি শিশু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে না আসে তাহলে সেইসব শিশুদের ক্ষুধা পরীক্ষা তাদের বাড়িতে গিয়েই করতে হবে। এবার দেখুন যে কিভাবে করা যাবে, কোথায় করতে হবে সেটা আরো কিছু তথ্য এখানে রয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার শিশুর বাড়িতে বহন করে নিয়ে যাবেন। পরীক্ষাটি আশা কর্মীর সহায়তাতেও পরিচালনা করা যেতে পারে। তো অঙ্গনওয়াড়ি দিদিমণিরা, আশাকর্মী, এএনএম উম যারা দিদিমণি আছেন সকলের সঙ্গে কনভার্জেন্স করে বিভিন্ন প্রোগ্রাম করে থাকেন। তাই আশাকর্মীর সহযোগিতায়ও কিন্তু এটা করা যেতে পারে। করে তারপরে রেফারের ক্ষেত্রে তখন এএনএম দিদিমণির সঙ্গে কথা বলতে হবে। তারপরে দেখুন স্যাম শনাক্তকরণ এবং রেফারেলের মধ্যে সময়ের ব্যবধান খুব কম হওয়া দরকার। অর্থাৎ স্যাম যদি শনাক্তকরণ হয়ে যায়, ক্ষুধা পরীক্ষা হয়ে গেল বা স্যাম শনাক্তকরণ হয়ে গেল, তারপরে কিন্তু তাকে রেফার করতে হবে। সেই রেফার করবার জন্যে বেশি সময় নেওয়া যাবে না। তাই অঙ্গনওয়াড়ি কর্মী এবং এএনএম এর মধ্যে যোগাযোগের সময়কাল ২ দিনের বেশি যেন না হয়। অর্থাৎ শ্যাম শনাক্তকরণ হয়েছে, ক্ষুধা পরীক্ষাও হয়েছে বা শ্যাম শনাক্তকরণ হয়েছে, তারপরে তাকে রেফার করবার জন্য ২ দিনের বেশি সময় নেওয়া যাবে না। এইবারে আসুন মূল পরীক্ষা কিভাবে করা যায় সেটা আমরা দেখে নিই। নিয়ম কি আছে, কিভাবে করতে হবে সেটা। ক্ষুধা পরীক্ষার জন্য নির্দিষ্ট খাবার। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পাওয়া বা স্থানীয়ভাবে উপলব্ধ খাদ্যদ্রব্য গরম রান্না করা খাবার, কাঁচা খাবার নয়, এটা মাথায় রাখতে হবে। গরম রান্না করা খাবার দিয়ে কিন্তু ক্ষুধা পরীক্ষা করতে হবে। ক্ষুধা পরীক্ষার জন্য ব্যবহার করতে হবে তাহলে গরম রান্না করা খাবার। তো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গরম রান্না করা খাবার যেটা শিশুকে খুব সহজে খাওয়ানো যেতে পারে সেটা হতে পারে খিচুড়ি, গরম খিচুড়ি, সবজিযুক্ত খিচুড়ি। সেটা ভালো করে আ জাল দিয়ে যেন সেটা শক্ত না থাকে তার চাল ডাল, সেটা একবার অবশ্যই লক্ষ্য করতে হবে যাতে শিশুর খেতে সুবিধা হয়। তাহলে গরম রান্না করা খাবার, এছাড়াও কোনো সহজপাচ্য গরম রান্না করা খাবার খাওয়ানো যেতে পারে। গরম খাবার মানে অতি গরম না যা শিশু খেতে পারে না। এমন গরম যা শিশু খেতে পারে। অবশ্যই কাঁচা খাবার যেন তাকে না দেওয়া হয়, এটা মাথায় রাখতে হবে। কিভাবে ক্ষুধা পরীক্ষা পরিচালনা করবেন? শান্ত এবং আরামদায়ক জায়গায় পরীক্ষা করতে হবে যেখানে শিশুকে নির্দিষ্ট খাবার মানে টেস্ট ফিড বলা হয়। নির্দিষ্ট খাবার অর্থাৎ যে খাবারটা দেওয়া হচ্ছে সেটা খিচুড়ি হতে পারে। খাওয়ানোর জন্য ১ ঘন্টা সময় দিতে হবে। মানে ১ ঘন্টা ধরে খাওয়াতে হবে ধৈর্য ধরে। তো অল্পক্ষণের মধ্যেই শিশু খাবার খেয়ে নেবে
যারা সিভিয়ারলি অ্যাকিউট ম্যালনারিশ চিলড্রেন আছে, এটা আশা করা যাবে না বা এটা ভাবা যাবে না। খাবারটা খাওয়াতে হবে ১ ঘন্টা সময় দিয়ে। কিভাবে পরীক্ষা করা হবে তা মা বা পরিচর্যাকারীকে বুঝিয়ে দিতে হবে। মা বা পরিচর্যাকারীকে তাদের হাত ধুয়ে খাওয়াতে বলতে হবে। অর্থাৎ ওই শিশু তো তার মা অথবা তাকে যে খাওয়ায়, যে পরিচর্যা করে তার হাতে খেয়ে অভ্যস্ত। শিশুটি যেহেতু সিভিয়ারলি অ্যাকুইট ম্যালনারিশড, অর্থাৎ সেই শিশুটির মধ্যে ক্ষুধামন্দ থাকতে পারে, খাবার ঠিকমতো সে খায় না, সেই জন্যই তো ক্ষুধা পরীক্ষা, সেই জন্যই তো অ্যাপিটাইট টেস্ট। তাহলে ওই শিশুটি যার কাছে খাবার খেয়ে অভ্যস্ত তাকে দিয়ে খাওয়াতে পারলেই খুব ভালো হয়। সেই জন্যই বলছে মা বা পরিচর্যাকারীকে তাদের হাত ধুয়ে খাওয়াতে বলতে হবে। ঠিক আছে? এরপর দেখুন কি বলছে, মা সন্তানকে কোলে নিয়ে আরাম করে বসে নির্দিষ্ট খাবার অর্থাৎ টেস্ট ফিড, সেটা যেটা আগেই বললাম খিচুড়ি বা অন্য কোনো সহজপাচ্য গরম খাবার হবে, কাঁচা খাবার যেন না হয়, রান্না করা খাবার খাওয়াবেন। এই পরীক্ষার ২ ঘন্টা আগে থেকে শিশুকে কোনো খাবার দেওয়া যাবে না। অর্থাৎ শিশুর খিদে যেন ঠিকমতো থাকে। ২ ঘন্টা আগে থেকে তাকে কোনো খাবার দেওয়া যাবে না। অর্থাৎ তার ক্ষুধা পরীক্ষা যদি ১০ টায় শুরু হয়, তাহলে ৮ টা থেকে তাকে আর কিছু খাওয়ানো যাবে না সেদিন। সেইভাবেই মা বা কেয়ার গিভার পরিচর্যাকারীকে পরামর্শ দিতে হবে। তারপরে পরীক্ষায় সাধারণত অল্প সময় লাগে, তবে এটা ১ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। ২-৩ চামচ, ৪ চামচ, ৬ চামচ, ৯ চামচ খেতে বেশি সময় লাগে না। কিন্তু যদি দেখা যায় যে শিশুটি খেতে চাইছে না বা আস্তে, আস্তে খাচ্ছে, ধীরে, ধীরে খাচ্ছে, তাহলে কিন্তু ১ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। শিশুদের শরীরের ওজন অনুযায়ী টেস্ট ফিড দিতে হবে। এটা কেমন? ৫ বছরের নিচে যে সমস্ত শিশুর ওজন, তাদেরকে দিতে হবে ১৫ গ্রাম বা ৩ চা চামচ। আমাদের যে চা চামচ আছে তার খিচুড়ি হলে তার ৩ চা চামচ দিতে হবে টেস্ট ফিড। কাদের দিতে হবে ৩ চা চামচ? এই ৩ চা চামচ দিতে হবে যে সমস্ত শিশুর ওজন ৫ কিলোর কম। যদি শিশুর ওজন ৫ থেকে ৯.৯ কেজি হয়, অর্থাৎ এটা এইরকম যে ১০ কেজির যদি কম হয়, অর্থাৎ শিশুর ওজন ৫ কিলোগ্রাম থেকে যদি ১০ কিলোগ্রামের কম হয়, ১০ কিলোগ্রামও পৌঁছবে না, ১০ কিলোগ্রামের কম যদি হয়, তাহলে শিশুকে দিতে হবে ৩০ গ্রাম খাবার বা ৬ চা চামচ খাবার। এখানে একটা কথা বলে দিই, ১ চা চামচ মানে মোটামুটি ৫ গ্রামের সমান এইরকম ধরে নেওয়া হয়। তাহলে শিশুর এই জায়গাটা খুব ইম্পোর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। শিশুর ওজন যদি ৫ কিলোর কম হয়, তাহলে শিশুকে দিতে হবে ১৫ গ্রাম খাবার বা ৩ চা চামচ। আর শিশুর ওজন যদি ৫ কিলো থেকে ১০ কিলোর নিচে হয়, ১০ কিলো পৌঁছলে আবার অন্যরকম হিসেব হবে। তাহলে ৫ থেকে যদি ৯.৯ কেজি বা ১০ কিলোর কম হয়, তাহলে তাকে দিতে হবে ৩০ গ্রাম খাবার বা ৬ চা চামচ খাবার টেস্ট ফিড। সেটা গরম খিচুড়ি বা অন্য কোনো সহজপাচ্য খাবার হতে পারে। আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারে গরম খিচুড়ি মঙ্গল, বৃহস্পতি, শনিবারে পাওয়া যায়। তো সেটা এসএনপি হিসেবে সার্ভ করা হয়। সেই জন্যে গরম খিচুড়ি দেওয়া যেতে পারে অঙ্গনারী কেন্দ্রে যদি পরীক্ষা করা হয়, অথবা অঙ্গনারী দিদি যদি খাবার নিয়ে সেই শিশুর বাড়িতে গিয়ে করে, সেই গরম খিচুড়ি যেদিন হবে সেদিন এটা করতে পারেন। তারপরে যদি শিশুর ওজন ১০ কেজির সমান অথবা তার বেশি হয়, তার বেশি যে কোনো ওজন হতে পারে, তাহলে তাকে দিতে হবে ৪৫ গ্রাম খাবার অথবা ৯ চা চামচ টেস্ট ফিড। ১ চা চামচ একটু আগেই আমি বললাম মোটামুটি ৫ গ্রামের সমান হয়। এরপরে দেখুন, শিশুকে জোর করে খাওয়ানো যাবে না। খুব গুরুত্বপূর্ণ, শিশুকে জোর করে খাওয়ানো যাবে না। খাওয়ানোর সময় শিশুর নিরাপদ পানীয় জল রাখতে হবে। নিরাপদ পানীয় জল যাতে পায় তা সুনিশ্চিত করতে হবে। শিশুর ২ চামচ খাওয়ার পরে জল পিপাসা পেতে পারে। জল পিপাসা পেলে সে জল খাওয়ার কথা বলতে পারে, অথবা তার যে অভিব্যক্তি শারীরিক সেগুলো দেখেও মা অথবা তার পরিচর্যাকারী হয়তো বুঝতে পারে সে জল চাইছে। তখন তাকে কিন্তু নিরাপদ শুদ্ধ পানীয় জল দিতে হবে। তো খাবার এবং পানীয় জল কিন্তু সঙ্গে রাখতে হবে। মানে খাবারের সঙ্গে পানীয় জল সঙ্গে রাখতে হবে। শিশুর খাওয়া শেষ হয়ে গেলে শিশু কি পরিমাণ খেলো তার পরিমাপ করে দেখতে হবে। অর্থাৎ শিশু কতটা খেলো এইটুকু সময়ের মধ্যে, ওই ২ ঘন্টা সময়ের মধ্যে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য শিশুকে টেস্ট ফিডের বেশিরভাগ শিশুর ওজন অনুযায়ী দেওয়া খাবার অন্তত ৩/৪ খাবার খাওয়া উচিত। দেখুন, এই টেস্ট ফিড কতটা খাওয়ানো হচ্ছে, সেটা কোনো ক্ষেত্রে ৩ চামচ, কোনো ক্ষেত্রে ৬ চামচ, কোনো ক্ষেত্রে ৯ চামচ ওজন অনুযায়ী, যেটা আমি আগেই বললাম। এইবারে দেখতে হবে সেই খাবার যেটা দেওয়া হয়েছে সেই খাবারের ৩/৪ খেয়েছে কিনা, অর্থাৎ ৪ ভাগের ৩ ভাগ খেয়েছে কিনা। যদি ৪ ভাগের ৩ ভাগ শিশুটি খেতে পারে, তাহলে অ্যাপিটাইট টেস্টে শিশু পাস করেছে। সেক্ষেত্রে তাকে রেফার করা হবে কিনা সেটা
রেফার নাও করা যেতে পারে। কিন্তু যদি শিশু 3/4 খাবার না খেতে পারে, তাহলে কিন্তু সে অ্যাপিটাইট টেস্ট পরীক্ষায় পাস করলো না এবং সেক্ষেত্রে কিন্তু তাকে এএনএম দিদিমণির সহযোগিতায় রেফার করার চেষ্টা করতে হবে। কোথায় কিভাবে সেটা বলছি। আচ্ছা, 3/4 খাবার কিন্তু তাকে খেতেই হবে। আর খাবার 3/4 খেতে পারুক আর না পারুক, যে সিভিয়ারলি অ্যাকিউট ম্যালনারিশ তাকে অবশ্যই রেফার করার জন্য দিদিমণির সঙ্গে, এএনএম দিদিমণির সঙ্গে কথা বলতে হবে। আর এইটা হচ্ছে টেস্ট, অ্যাপিটাইট টেস্ট পাস করার যে প্যারামিটার রয়েছে সেটা হচ্ছে এইটা। তাকে যে খাবার দেওয়া হবে ওজন অনুযায়ী তার 3/4 সে খেতে পারল কিনা। ক্ষুধা পরীক্ষা করবার পর শিশুকে অন্তত 30 মিনিট, তার একটু বেশি হলেও অসুবিধা নেই, পর্যবেক্ষণে রাখতে হবে যে তার মধ্যে কোনো অসুবিধা হচ্ছে কিনা, বমি হচ্ছে কিনা বা অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা, তার নজরে রাখতে হবে। ঠিক আছে, অন্তত 30 মিনিট। তারপরে দেখুন, এই সবগুলো তো হলো কতটা খাবার দিতে হবে, শিশুটি সেই খাবারটা সময়ের মধ্যে খেতে পারলো কিনা 2 ঘন্টা ধরে, তারপরে আরও আধ ঘন্টা সময় দিতে হবে, দিয়ে দেখতে হবে শিশুর কোনো অসুবিধা হলো কিনা, 3/4 খাবার খেলো কিনা। এই সব কিছু 3/4 খাবার যদি খায় আর 30 মিনিট ধরে তার যদি কোনো অসুবিধা না হয় খাওয়ার পর, তাহলে সে অ্যাপিটাইট টেস্ট বা ক্ষুধা পরীক্ষায় পাশ করে গেল। সেক্ষেত্রে তাকে কষ্ট করে খাওয়ানোর মানে সময় নিয়ে খাওয়ানোর পরামর্শ দিতে হবে যারা পরিচর্যাকারী আছেন, মা আছেন তাদেরকে। আর যদি অ্যাপিটাইট টেস্টে পাস না করে, তাহলে তো রেফার করা বা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সেগুলো করতে হবে। এরপরে দেখুন, ক্ষুধা মূল্যায়ন এবং পরীক্ষা। যেসব শিশুরা খাওয়ার ক্ষেত্রে অনীহা দেখাবে, অর্থাৎ যারা ক্ষুধা পরীক্ষায় উত্তীর্ণ হবে না, তাদের পুষ্টি পুনর্বাসন কেন্দ্রে, এনআরসি বা নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টারে রেফার করতে হবে। ক্ষুধা পরীক্ষায় শিশুকে নির্দিষ্ট পরিমাণে খাবার দেওয়া হয় এবং সে কতটা সঠিকভাবে খাবার খাচ্ছে তা পর্যবেক্ষণ করা হয়। তাহলে নিশ্চয়ই এবার ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন যে কী রকমভাবে স্যাম চিলড্রেনদের অ্যাপিটাইট টেস্ট করা হবে এবং সেই অ্যাপিটাইট টেস্টে তারা কিভাবে পাস করবে, মানে উত্তীর্ণ হবে বা উত্তীর্ণ হবে না, সেটাও আপনারা মোটামুটি বুঝে গেছেন। মূল জিনিস যেটা, ৫ কেজি ওজন পর্যন্ত শিশুদের খাওয়াতে হবে ৩ চামচ বা ১৫ গ্রাম, ৫ থেকে ১০ এর নিচের বাচ্চাদের খাওয়াতে হবে ৩০ গ্রাম বা ৬ চা চামচ এবং ১০ কেজি বা তার বেশি ওজনের বাচ্চাদের ৪৫ গ্রাম বা ৯ চা চামচ টেস্ট ফিড খাওয়াতে হবে। আর খাওয়ানোর পরে অবশ্যই আধ ঘন্টা তাকে পর্যবেক্ষণ করতে হবে কোনো অসুবিধা হচ্ছে কিনা। খাওয়ানোর সময় নিরাপদ পানীয় জল কিন্তু অবশ্যই রাখতে হবে। আর যেখানে খাওয়ানো হবে সেটা যেন একটা শান্ত নিরিবিলি পরিবেশ হয়, যেখানে শিশু খাবার ক্ষেত্রে খুব নিরাপদ বোধ করে। তো এইভাবে আমরা অ্যাপিটাইট টেস্ট করে নেব এবং অ্যাপিটাইট টেস্ট করবার পর তাকে প্রয়োজনীয় জায়গায় রেফার করার বন্দোবস্ত করতে হবে অঙ্গনওয়াড়ি দিদিকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিও।